হাত দিতেই ঝরে পড়ে যাচ্ছে ফুল। তো এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর এটা ফুল। হ্যালো নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা আবার শুরু করছি। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও একটু ভালো আছি। তো আমাদের ব্লগটা দেখো, এখন ওই যে রান্না করছো, আজকে চিকেন রান্না হচ্ছে। ঠিক আছে, আজকে রান্নাটা ও করছে, দেখা যাক কীরকম হয়, আজকে খেতে কেমন লাগে। এই যে চিকেন কষা, দেখে নাও চিকেন কষা কি ভালো করে করবে তো, চেটে পুটে খাওয়ার মতো করবে। বলছে যে চেটে পুটে খাওয়ার মতো হবে, দেখা যাক রান্নাটা খেয়ে দেখা যাবে কীরকম করে ও, তোমরা দেখো। এই যে এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, সকাল সকাল চিকেন রান্না হয়ে যাচ্ছে। এই যে তোমরা তো জানো আমাদের গ্যাস আগেই শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে নিই, কাঠের মধ্যেই রান্না হচ্ছে। এই তুলা নুন দিয়ে ছামাতে রান্না করছে বসে বসে। ও ওইদিকে ওর মা রান্না করছে, আর আমি এখানে একটু মেয়েকে বই পড়িয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, এখন ও হস্যই লেখা শিখবে। ও আ মানে সবই লিখতে পারে, হস্যইটা আজকে লিখবে ও। ঠিক আছে, ওকে একটু বই পড়িয়ে নিই আমি, তারপরে আবার পরে আসছি, তোমরা দেখো। আমরা এখন একটু রোহনডা পঞ্চায়েতে যাচ্ছি, এখন বাজে প্রায় 11:30। এই যে ছাতা মাথায় দিয়ে আসছে, রোদ বেরিয়েছে আজকে ভালোই। আর এই যে পাট জমি দেখতে পাচ্ছ, এইদিকে চারিদিকে পাট চাষ হয়েছে। এই যে ওই যে রাস্তা, ওখান থেকে অটো ধরবো আমরা, চারিদিকে এখন পাট চাষ হয়েছে। ঠিক আছে, এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আর আমি মাথায় একটা টুপি পরে নিয়েছি, রোদ উঠেছে খুব। তো পঞ্চায়েতে যাই, এখন একটু দরকার আছে পঞ্চায়েতে। আমরা এখন এই যে পঞ্চায়েতে যাচ্ছি, এই যে পঞ্চায়েতটা, এই যে ঠিক আছে। আর এই যে পাশে স্কুল আছে, স্কুল আছে পাশে। এই যে স্কুলে এখন টিফিন টাইম হয়েছে, এই যে পঞ্চায়েতে চলে এসেছি আমরা। পঞ্চায়েতের সিঁড়িতে উঠবো এখন আমরা। আমরা পঞ্চায়েত থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, অটো আর ধরিনি, না অটোর ভাড়া প্রচুর, একটুখানি রাস্তা। পয়সা তেল নেই, খাবার কিনে যায় এই সামনে নিয়ে যাবো। আসার সময় অটো করে আসলাম, রাস্তা রাস্তা তোমাদেরকে রাস্তাটা দেখাবো যে আমরা মানে শর্ট রাস্তা আর একটুখানি রাস্তা, কিন্তু 15 টাকা করে 30 টাকা ভাড়া লেগে যাবে। তাই ভাবছি হেঁটে হেঁটেই যাই, পয়সা দিয়ে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে যাবো। যেখান দিয়ে অটো যাওয়া এই যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা। তো এই দোকানের কাছে আমরা এসেছি, মেয়ের জন্য একটুখানি কুরকুরে নিয়ে নিই, নাহলে বাড়িগুলো আবার বায়না করবে। কুরকুরে কিনে নেবো আমরা। ডাকো, দোকানে কে আছে ডাকো। দোকানে এসো, এটাই দুটো নিয়ে নাও। হ্যাঁ, তো আমরা মেন রাস্তা থেকে একটু পাড়ার দিকে ঢুকে গেছি। ও বলছে এটা দিয়ে শর্টকাট রাস্তা হবে। এই যে ঠিক আছে, এই যে সুন্দর আম ধরেছে। এই রাস্তা থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাবো। এই যে শর্টকাট রাস্তা বলছে, কাঁঠাল ধরেছে এই গাছে ভালোই। ছাতাটা এবার বন্ধ করে দাও, রোদ তো আর নেই কো। রোদ আছে কিন্তু হাওয়া লাগছে না, হাওয়া আছে ঠিক কিন্তু হাওয়া লাগছে না। এখন রাস্তায় যেতে যেতে একটা অনেক পুরাতন অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি। এই যে অনেক পুরাতন গাছটা, ঠিক আছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। গাছটা এটা দিয়ে আমি কোনোদিনও আসিনি, এই প্রথম এটা দিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে যাচ্ছে।
ঠিক আছে। আমি আগে স্কুলে যেতাম তখন এই রাস্তা থেকে যাওয়া আসা করতাম ছোটে আর কি। তারপর এই বট গাছ তখন থেকে মানে তার আগের থেকে অনেক বছর ধরে এই বট গাছটা আছে। মানে ও তাই ডাউট হচ্ছে, আমাকে বলছে রাস্তাটা ঠিক রাস্তা যাচ্ছি তো না ভুল রাস্তা, আবার বলছে। তা আবার আমরা যাচ্ছি, এই যে দেখি কোন রাস্তায় নিয়ে যায় আমাদেরকে। তো কত গভীর, এই যে কাছ থেকে দেখায় একটু, এই যে জল থাকে না বর্ষার সময়তে একটু জলটা ভরে আর কি। এইদিকেও একটা আছে, এই যে নিচে, এই যে জল শুকিয়ে গেছে, এখানে আম বাগান, আম ধরেছে ভালোই, এই যে গাছে নিচে আবার গরু বেঁধেছে, ওই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নাকি একা একা? এইদিকে আমি কোনোদিন আসিনি, ও তো আমাকে প্রথম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ভালোই দেখাচ্ছে। এটা বাগান আচ্ছা, এই যে আম বাগান, কাঁঠাল, এখানে রাস্তায় একটু জল জমে গেছে, এই যে তো চারিদিকে বাগান, বাগানের ভেতর থেকে আমাকে নিয়ে যাচ্ছে। ফাঁকা, ভয়ও লাগছে এই সময়, কি ডাকাত ফাঁকাত আসবে না তো আবার, কি গো ডাকাত ফাঁকাত আসবে না তো এত ফাঁকার মধ্যে? বুঝতে পারছো, পুরো বাগান ফাঁকা একদম, আমরা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি। চুরি ডাকাতি হবে না তো দিনের বেলায়? হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে একদম বাগান, বাগানের মাঝখান থেকে আমরা যাচ্ছি। ঠিক আছে, এই যে আমও ভালোই ধরেছে গাছে, ঠিক আছে, কিন্তু একটাও গাছ থেকে আম পড়েছে দেখতে পাচ্ছি না। এই যে আম গাছ, এখন মাটির রাস্তা থেকে আমরা যাচ্ছি, এই যে কতটা গো এটা দিয়ে গেলে মামিদের বাড়ি যাবে। এখানে গাছ কেটেছে আবার, কি কুল গাছ নাকি এটা? কুল গাছ কেটেছে, কুল গাছ কেটেছে। তো তোমরা দেখতে থাকো, আমার তো কি বলবো, এদিক দিয়ে কোনোদিন আমি যাইনি, এখানে অনেক দিন আসা হয়ে গেল কিন্তু এই রাস্তায় আমি কোনোদিন আসিনি। আর ও এই রাস্তা থেকে স্কুল যেত, তো খানিকটা চেনে রাস্তাটা, বললো যেটা শর্ট হবে, এটা থেকে এটা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এই সেদিনে বৃষ্টি হলো, বৃষ্টির জল কিছু কিছু জায়গায় জমে আছে, এই যে মাটির রাস্তা তো জমে আছে জল। আর আজকে একটু চড়া রোদও দিচ্ছে, ও ছাতা খাটিয়ে যাচ্ছে আর আমি মাথায় একটু ক্যাপ পরে নিয়েছি একটা ব্ল্যাক কালারের। ওই যে মেন রাস্তার সামনে, ওখানে আমরা উঠবো। কত সুন্দর আম ঝুলছে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে ছিঁড়ে নি, কিন্তু হাত লাগালে এখন অ্যারেস্ট হয়ে যাব, তাই হাত লাগালে হবে না, দু একটা পড়ে থাকলে পুরাতাম হয়তো। এই যে দেখতে কত সুন্দর আম গাছ, আম ধরেছে গাছের মধ্যে, পুরোটাই আম বাগান। এই যে কত সুন্দর আম ধরেছে সব গাছে গাছে, এদিকে ওইদিকে সব আম গাছ দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি, এটা কি কি গো এটা, এত সব ডাস্ট পড়ে আছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, মানে একটা বিশাল ওই সব শোলা বলে না, এটা পড়ে আছে প্রচুর, এখানে কিছু একটা হয় হয়তো। ঠিক আছে, এই যে সব বাঁশের খাটিয়া ইয়ে একটা ঘেরা করে তার মধ্যে রাখা আছে। ওই যে মেন রাস্তা, মেন রাস্তায় আমরা এখন চলে এসেছি, উঠবো। এই যে চলো চলো চলে যাই, চলো চলো চলো। তো এইখানে তোমাদেরকে একটা আম গাছ দেখায়, ঠিক আছে, প্রচুর আম ধরেছে দেখো গাছের মধ্যে, এই যে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে কত আম ধরেছে দেখতে পাচ্ছ, সারি সারি দিয়ে ঝুলছে সব আম। এই যে কত সুন্দর আম ধরেছে গাছে, এবারে প্রচুর আম এসেছে গাছের মধ্যে। ঠিক আছে, আগের বছর এই ঝড়ের জন্য আম হতে আর ওই যে আমরা চলে এসেছি ওখান থেকে মাঠের মধ্যে নেমে যাব। কি বলছো বলো? বলছি আগের বছরে ঝড়ের জন্য আম হয় না, কিন্তু এই বছরে প্রচুর পরিমাণে আম ধরেছে, সব গাছে প্রায় আম ধরেছে বেশিরভাগ। হ্যাঁ, তো এই যে মামির মালভূমি থেকে এখন নেমে যাচ্ছে, নেমে আমাদেরকে যেতে হবে ওই সোজা, নেমে যায় এখান থেকে। আমিও চলে এসেছি এখন আমরা
এটা একটা অন্য সাইডে চলে এলাম আমরা, বাড়ির সাইডে। এই দিকটাও আম বাগান আছে, কিন্তু অতটা আম বাগান এইদিকে নেই, ওই দিকের থেকে একটু কম আছে এইদিকে আম বাগান। এইদিকে সব পাট চাষ, ঠিক আছে। আর ওইখানে একটা গাছ কাটছে এক জায়গায়, খুব জোরে আওয়াজ হচ্ছে, গোমা করে শুনতে পাচ্ছ তোমরা। চলো, এই যে এইদিকে পুরোটাই পাট চাষ দেখতে পাচ্ছ, এই যে পাট চাষ হয়েছে পুরো, এই যে পুরো পাট চাষ হয়েছে এইদিকে। আর ওখানে এক জায়গায় ফুল হয়েছে, একটু তোমাদেরকে ফুলটা দেখায়। তো এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর এইটা ফুল, এটা কি ফুল বলে আমি জানি না ঠিক, ঠিক আছে, ও জানলে বলবে তোমাদেরকে। দেখছো কত সুন্দর এই যে ফুল ধরেছে, এই যে কত সুন্দর, এই যে কাছ থেকে তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ। নিচে হাত দিতেই কিছুটা ফুল পড়ে গেছে নিচে, এই যে গাছটা। এটা কি ফুল বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। কি ফুল এটা তুমি জানো? এর কোনো সেন্ট আছে ফুলটা? আমাদের ওইদিকে কিন্তু এই গাছটা নেই, কিন্তু সত্যি খুব সুন্দর ফুল ধরেছে। এই গাছটা আগে আমি দেখেছি, কিন্তু তখন ফুল ধরেনি, কিন্তু এই সময়টাই হয়তো ওর সময় ফুল ধরা, এখন ধরেছে। আমার চোখে পড়েনি, ও দেখালো যে ওখানে কত সুন্দর ফুল ধরেছে। দেখো, এই এসে তোমাদেরকে দেখাচ্ছি গাছটা, দেখো। হাত দিতেই ঝরে পড়ে যাচ্ছে ফুল। তো দুটো ডাল ভেঙে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, বলছে ভেঙে নিয়ে যায় আমার মেয়েটাকে দেখাবে বলছে ফুলটা, ও দেখেনি কোনোদিনও, খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পাট চাষ হয়েছে, এই যে পুরোটা। এই পাট গাছগুলো যখন বড় হয়ে যাবে, ঠিক আছে, তখন মানে এসব দিক থেকে আসতেই ভয় লাগবে, বুঝতে পারছো। চারিদিকে পাট, এই যে বুঝতে পারছো, ঠিক আছে। মানে এই পাটগুলো যখন ঠিক এরকম মানে আমার থেকেও অনেক হাইট হয়ে যাবে, তখন এদিক থেকে আসতেই ভয় লাগবে। আর প্রচুর চারিদিকে প্রচুর শিয়াল আছে, তখন সেই সময়টায় মানে দিনের বেলাতেও শিয়াল বেরোয়, ঠিক আছে। একা যদি মানুষ যায়, মানে মনে হবে যেন সে মানুষটাকে শিয়ালে ধরে কিংবা অ্যাটাক করতে পারে, এরকম ভয়ের জন্যে পাটগুলো যখন বেড়ে যাবে, কোনো লোক এদিক থেকে ভয়েতে যাবে না, গেলে আর কি দলবল বেঁধে একটা যাবে। দিনের বেলাতেও তখন শিয়াল এখানে অ্যাটাক করে, পাট যখন বড় বড় হয়ে যায়। এখন ছোটো ছোটো আছে পাটগুলো, এই যে, ঠিক আছে। তো বড় হয়ে যাবে যখন, তখন আর কি খুব ভয়ের ব্যাপার আছে, এই যে চারিদিকে পাট। তো পাড়াতে ঢোকার সময় দেখি একজনদের বাড়িতে এই টিয়া পাখি আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন বাড়ির মধ্যে চলে এসেছি, এই যে ঢুকছে, এই যে বাড়ির মালকিন ঢুকছে। জল নিয়ে যায়নি কোনো, বলতে জোর জল তেষ্টা পেয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। এই যে আমাদের মেন গেট দেখতে পাচ্ছ, কি বলবো, এই যে এই যে চাবি লাগিয়ে গেছিলাম, তার চাবিটা দাও। চাবি লাগিয়ে যেতে হবে, মেয়েকে আমি পাশের বাড়ি রেখে গেছি, ওখানে ঘুমিয়ে পড়েছে মনে হয়। যাও জল দাও, আমি এখানে একটু বসি, জল খেয়ে নি। জল খাচ্ছে, অনেক জল তেষ্টা পেয়ে গেছে বলছে, অনেক কষ্ট হয়ে গেছে আজকে, জল নিয়ে যেতে ভুলে গেছে। ও হেঁটে হেঁটে এলাম আমরা, দেখতে পেলে। আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু ওর কষ্ট হয়ে গেছে, জল নিয়ে যায়নি আজকে। চেষ্টা পেয়ে গেছে, জল শুধু গলা শুধু শুকিয়ে যাচ্ছে, কখন জল মানে রাস্তায় আস্তে আস্তে এরকম করছিল, বুঝতে পারছিলাম, কিন্তু জল নিয়ে কি করবো। টাইম করে জল খেতাম, দেখছিলাম, কিন্তু টাইম করে জল প্রচুর নোংরা না, কি হয়ে আর খেলাম না। এই দেখতে পাচ্ছ, এই ফুলটা তুলে এনেছে ও কটা, ঠিক আছে। ভালো লাগছে ফুলটা। হ্যাঁ ভালো লাগছে, তোমরা জানাবে একটু ফুলটা কেমন লাগছে, জিজ্ঞাসা করছে, ঠিক আছে, কমেন্টে জানাবে অবশ্যই। আর আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা, অনেকে নতুন আসছো, তোমরা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, আমরা তারা আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে দিতে পারবো।
আর আগেও বলেছি, এখনও বলছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পাশের মানুষকে ভালো থাকতে সাহায্য করবে। তো এখনকার মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, সবসময় আমাদের পাশে থেকো, এটাই বলবো। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।